বিশ্বনবী জানিয়েছেন, পরিবার যখন কোন স্ত্রী লোক মারা যায় এ অবস্থায় যে তার স্বামী তাকে দেখে বলে যে না, আমার বউ কিন্তু সত্যি আমার মন মতো ছিল, নবীজি বলেন এই স্বামী স্ত্রীর লাশ দেখে যদি গ্যারান্টি দিতে পারে ওই স্ত্রী জান্নাতি। নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, পর্দা করে নাই, কথাগুলো এখানে নেই। খাদিজাতুল কুবরার পুরা জীবনী পড়লাম, জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েননি, একটা রোজা রাখেননি, জীবনে একদিনের জন্য পর্দায় থাকেননি, জীবনে একটা হজও করেননি, একটা টাকা যাকাতও দেননি, কিন্তু তাকে আমার আল্লাহ নিজে সালাম পাঠিয়েছেন। এই একজন মাত্র মহিলা পৃথিবীতে যাকে আল্লাহ নিজে সালাম দিয়েছেন, আর নিজে জান্নাতে ঘর বানিয়ে তার জন্য সুসংবাদ পাঠিয়েছেন এই একটা মাত্র মহিলা। অথচ জীবনে কোনোদিন নামাজে এক ওয়াক্ত পড়েননি, একটা রোজা রাখেননি, জীবনে একদিনের জন্য পর্দায় ছিলেন না। কারণ কি? কারণ এগুলো সব নাজিল হয়েছিল তার ইন্তেকালের পরে। কথা বোঝেন? এই বিধানগুলো সব নাজিল হয়েছিল তার ইন্তেকালের পরে, এজন্য উনি করতে পারেননি। কিন্তু আল্লাহ তাকে সালাম দিয়েছেন এবং ঘর জান্নাতে বানিয়ে আলাদা তার জন্য পাঠিয়েছেন। এমন একটা ঘর খাদিজার জন্য আল্লাহ বানিয়ে রাখলেন যে ঘরের ভেতরে কোনো নয়েজ নেই, কোনো আওয়াজ নেই, গোলমাল মুক্ত। তার জীবনী পড়তে গিয়ে আমি ব্যাখ্যায় পেয়েছি এটা একটাই মাত্র কারণ। কি? একটাই মাত্র কারণ, হযরতে খাদিজাকে আল্লাহ জান্নাত দেওয়া, সালাম দেওয়া, যে জীবনে কোনো দিন তিনি স্বামীর মনে একদিনের জন্য দুঃখ দেয়নি। স্বামী যখন বাইরে থেকে আসতো ঘরটা নয়েজ মুক্ত রাখতেন, আওয়াজ মুক্ত রাখতেন, একটা নির্মল শান্ত পরিবেশ তৈরি করে দিতেন ঘরটায়, মনে হচ্ছে বাইরে থেকে এসে জান্নাতে আছে। আল্লাহ এত খুশি হয়েছিলেন স্বামীর এই আচরণটায়, নিজে সালাম তো পাঠিয়েছেন, আবার জান্নাতে ওরকম একটা আলাদা ঘর বানিয়ে সুসংবাদ পর্যন্ত দিয়েছে। আমি নিজে স্বামী সহ যত স্বামী এখানে বসে আছি, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি একটা স্বামী এখন হাত তুলতে পারবেন যে জীবনে কোনো দিন একদিনের জন্য আমার স্ত্রী আমাকে একটা দুঃখ দেয়নি? হাত তোলেন তো। নেই। এই দুইজন তো হাত তুলতে পারে। ক্যামেরা এদিকে মারো না, আমি হাসির জন্য বলি নাই, চিন্তা করে দেখেন আমিও হাত তুলতে পারলাম না, যদিও ম্যাডাম মনে হয় দেখছে, যা করে করুক গা, কপালে যা আছে হবে। কি আশ্চর্য মেয়েরা, এই যে হাজার হাজার মহিলারা বসে আছে, ওরা মনে করে নামাজ পড়লে, রোজা রাখলে আর কালো বোরকা পড়লে আমি জান্নাতি। কে বলেছে আপনাকে? খাদিজা তো জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েনি, একটা রোজা রাখেনি, একটা দিনের জন্য পর্দা ছিল না, জীবনে কোনো দিন একটা দিনের জন্য, একবারের জন্য স্বামীর মনে তিনি দুঃখ দেয়নি। এরকম স্ত্রী তৈরি করা দরকার না? এখানে যারা বসে আছেন আল্লাহ যেন খাদিজার মতো তৈরি করে দেন আপনাদের, বলেন আমিন। না, সিস্টেমটা যদি উল্টিয়ে ফেলি, ওরা যদি বলে হুজুর এটা একটু বলেন তো, এখানে এমন কোন স্বামী আছে কিনা যে জীবনে একদিনের জন্য স্ত্রীকে একটা দুঃখ দেয়নি? একটা প্রতিদিন 20টা করে দুঃখ দিচ্ছে। আমাদেরকে হযরতে আলীর মতো হওয়া লাগবে। আল্লাহ আমাদেরকে এই মানুষগুলোর জীবনের সামনে রেখেছেন কেন? শিক্ষা নেওয়ার জন্য। পরিবারটা জান্নাত হয়ে যাওয়ার কথা, অথচ 100টার প্রায় 99টা পরিবার এখন শান্তি নেই। সে আলেম বলেন, হুজুর বলেন আর জেনারেল বলেন, সবগুলো এখন অশান্তি, এই শুধু ছোট মনের কারণে। আমি দুনিয়ার একটা হিসাব দিচ্ছিলাম, আমি নিজের দাদার বাবাকে পর্যন্ত আর চিনতে পারছি না। 200 বছর পরে আমিও যদি কুষ্টিয়ায় আমার ওই বাড়িতে এসে বলি এই বাড়ি আমি বানিয়েছিলাম, আল্লাহর কসম 200 বছর পরে যারা ওখানে বাস করবে আমারে কুষ্টিয়ায় ঢুকতে দেবে না। এ হচ্ছে দুনিয়া। আল্লাহ এর পরের অংশে দিয়েছেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। ও পৃথিবীর মানুষেরা, বুঝে শুনে কাজ কারবার করবা, যা করো না কেন এইটা কিন্তু তোমারে দেওয়া হবে, যা করবা এইটাই তোমাকে দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার, এইটা বলার জন্য আমি এ পর্যন্ত আসলাম, ভালো করে শুনবেন। ফামান যুহজিহা আনিন
নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। এখানে আয়াতের দুইটা তাফসীর হয়। আলেম যারা আছেন তাদেরকে বলছি ভালো করে মিলাবেন। প্রথম তাফসীর হচ্ছে ওই লোকটার জীবন আসল সফল, যাকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে মাফ করে দিয়ে জান্নাতে দিয়ে দেবে, সেই লোকটা সফল। আর একটা তাফসীর হচ্ছে পৃথিবীর ময়দানে যতদিন সে বেঁচে আছে, জাহান্নামের কাজগুলো যখন আস্তে আস্তে ছেড়ে দিয়ে জান্নাতের কাজের দিকে আস্তে আস্তে এগিয়ে যেতে পারে, তখন সে যেন মনে করে আমি সফল হচ্ছি। আগে নামাজ পড়তো না, এখন ধরেছে। আগে সুদ খাইতো, এখন ছেড়ে দিয়েছে। এরকম কাজ কারবার গুলো যখন আপনি জাহান্নামের কাজ একটা একটা করে ছেড়ে দিয়ে জান্নাতের কাজের দিকে এগিয়ে যেতে পারবেন, আপনি মনে করবেন আল্লাহ পাক আমাকে জীবন সফল করে দিচ্ছে। আপনি বলেন তো হচ্ছে আপনার জীবনে এটা? না। আগে বিড়ি খেতেন না, এখন আরো খান। আগে সুদ খেতেন না, এখন খান। এমনকি এখানেও আমার মনে হয় এমন এমন মানুষ বসে আছে সুদের টাকা ছেড়ে দেয়, 1000 টাকা দিলে 100 টাকা বেশি দেয়। এরকম মানুষ টাকা ছেড়ে দিয়ে রেখেছে, সেই টাকা ওয়াজ শুনে যে তুলবে। এরকম মানুষ নেই? অলরেডি টাকা ছেড়ে দিয়ে এসেছে, ওয়াজ শেষ করে কালকে যে ওই টাকা তুলবে, সুদের টাকা। নাকি এলাকা এখনো শুরু হয়নি? এটা কারা কারা সুদের টাকা ছেড়ে দেবেন হাত তোলেন তো। একজন তা দাঁড়িয়েলা মানুষ। আপনি কয় টাকা ছেড়েছেন? না, যারা এগুলো ছেড়েছেন আপনি না খেয়ে মরে যান ভাই। সুদের টাকা খাওয়া আর মায়ের সাথে জেনা করার সমান। আরো জোরে বলেন নাউযুবিল্লাহি মিন যালিকা। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন পৃথিবীর এই জমিনটা, পুরা জীবনটাই ধোঁকা। এটা পুরাটা খেল তামাশা, এটা প্রতারণা ছাড়া দুনিয়ার মানুষ কিচ্ছু না। এখনো টের পাচ্ছ না? আমি হামজা যদি এখনই এই অবস্থায় মরে যাই, আপনারা হয়তো খবর পাঠিয়ে দেবেন বাড়িতে যে হামজা মারা গেছে। আমার স্ত্রী, আমার ম্যাডামে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাবে। আমি জানি, এত ভালোবাসি। হয়তো 2, 3 দিন, 5 দিন, 7 দিন খাওয়া দাওয়া হাফ হয়ে যাবে, খেয়ে না খেয়ে পার করবে। 4 মাস 10 দিনের ভেতরে দেখবেন সব স্বাভাবিক হয়ে গেছে। কি হ্যাঁ, আমার নিজের একা না, প্রত্যেকের জীবনে এইটা। 4 মাস 10 দিনের ভেতরে ঠিক আমার শ্বশুর ম্যাডামের নিয়ে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবে। কি মাত্র 4-5 দিন সংসার করার পরে ওর বাবারে কল দিয়ে বলবে, আব্বা হামজা তো আর কি ছিল, এখন যেটা দিয়েছেন এটা 100 গুণ ভালো। এই হচ্ছে দুনিয়া। আল্লাহ এইটা আমাদের বুঝিয়েছেন যে আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। যে হায়াত শব্দটা আছে না, এইটার ব্যাখ্যা করার জন্য আমি আয়াত পড়লাম। আপনাদের কষ্ট হচ্ছে নাকি ভাই? আর আধা ঘন্টা থাকা যাবে না? অনেক ব্যস্ত মানুষ আছে তো, এই জন্য আমি তাড়াতাড়ি করছি। এরা আবার চলে যাবে তো। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন শুরু করলেন আয়াতের শুরু থেকে দেখবেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আমি এমন আল্লাহ কি তোমাদের মউত আর হায়াত আমি বানিয়েছি। এবার চিন্তা করেন, আল্লাহ আয়াত শুরু করার আগে কিন্তু হায়াত আগে দেননি, আগে দিয়েছেন মউত। কি দিয়েছেন? মুফাসসিররা তাফসীর করতে গিয়ে লিখেছেন, আল্লাহ পাক মানুষকে জানাতে চেয়েছেন, পৃথিবীর মানুষেরা পৃথিবীর যত উপরে ওঠো না কেন, এই কথা সব সময় মনে রাখবা যে আমার মরা লাগবে। কি করা লাগবে? আমি প্রধানমন্ত্রী না, আমি সারা পৃথিবীর যদি মডল হয়ে যাই, এই চিন্তা সব সময় পেছনে রাখবা যে আমার মরা লাগবে। তাহলে দুনিয়ার জীবনটা পরিচ্ছন্ন থাকবে তোমার। মৃত্যুটা এত কঠিন বিষয়, এই পৃথিবীর কোন মানুষকে যেহেতু ছাড়েন নাই, শ্রেষ্ঠ মানুষের নাম আমরা জানি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাকে পর্যন্ত মরণ ছেড়েছে। তাকে কিন্তু অফার দিয়েছিল আজরাইল এসে যে যতদিন থাকতে চান আপনি থাকতে পারবেন দুনিয়ার হায়াতে, এরপরে যখন আপনার ইচ্ছা হবে তখন আপনাকে আমি নিয়ে যাব। নবীজি জিজ্ঞাসা করলেন, ভাই আজরাইল, যদি আমি সত্যি থাকতে চাই কতদিন? যতদিন ইচ্ছা পারবেন।
তারপরে মরা লাগবে, কারণ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এটা সবার জন্য। বিশ্ব নবী তখন ডাক দিয়ে বলেন, ফেরেশতা মরা যদি লাগে তখন এই নশ্বর দুনিয়ায় আমি আর থাকতে চাই না, আমার মাবুদের কাছে আমারে নিয়ে চলো। হযরতে আজরাইল নিজে বর্ণনা করেন যে আমি শুধুমাত্র তার বুকের উপরে হাতটা রেখেছিলাম, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ চিৎকার দিয়ে বললেন, হাত সরাও। হাতটা সরিয়ে ফেলেছি। ফেরেশতা বলে, হুজুর আমি আজ পর্যন্ত পৃথিবীতে কারো কাছে জান কবজের অনুমতি চাইনি, আজকেই প্রথম। তা আপনি হাত সরাতে বললেন, আমি কিন্তু জানি আল্লাহর পরে আপনার স্থান। এত আসানে এত সহজে দুনিয়ায় কাউকে আমি কবজ করি নাই, যত আসানে শুধু হাতটা রেখেছিলাম। নবীজি বলেন, আজরাইল এটা যদি তোমার হাত রাখা হয়, মনে হচ্ছে উহুদ পাহাড় আমার বুকের উপরে রেখে দিয়েছে। আমি মুহাম্মদের শরীরে পৃথিবীর মানুষের তুলনায় ৭০ জন মানুষের শক্তি আমার শরীরে। এত শক্তি আল্লাহ আমার এই শরীরে দেওয়ার পরে তোমার হাত রাখলে যদি আমি হাত সরাতে বাধ্য করতে পারি, যে আমার আর সহ্য হয় না, উহুদ পাহাড় মনে হচ্ছে। আমার গুনাহগার উম্মত যারা দুর্বল, এদের কি আচরণ করবা? যত কষ্ট আছে দুনিয়াতে মরণের, সব আমার বুকের উপরে আজকে দাও। আমার এতিম উম্মত যারা আমার পরে দুনিয়ায় থাকবে, এদের মরণে এত কষ্ট দিও না। হযরতে আজরাইল ওই দিন একটা গ্যারান্টি দিয়েছিলেন, নবী আপনি চিন্তা করবেন না, আপনার উম্মত যদি পৃথিবীতে কোরআনে কারীমের সূরা বাকারার 255 নাম্বার আয়াত, যেটা আয়াতুল কুরসি, এখানে 10টা ক্ষমতার কথা আছে আল্লাহর। আমি এমনিতে সূরা মুলুক পড়ি নাই। মুলুক মানে ক্ষমতা, মুলুক মানে রাজত্ব। এখানে 10টা বিষয় আছে। এই 10টা বিষয় যদি কোনো মানুষ নিজে পড়তে পারে ফরজ নামাজের পর, আর এই 10টা বিষয় যদি তার প্র্যাকটিক্যাল লাইফে আমল থাকে, এর উপরে যদি জীবন চালাতে পারে, আমি ফেরেশতা গ্যারান্টি দিলাম, মায়ের স্তনে মুখ লাগিয়ে মানুষ যেভাবে ঘুমিয়ে যায়, ঠিক ওইভাবে সে ঘুমিয়ে যাবে। এরকম মরণ আমাদের দরকার নেই, বলেন? আয়াতুল কুরসিটার আমল চালাবেন, আর আপনি দেখবেন এর ভেতরে কি আছে। আমার যদি আয়াতুল কুরসির আলোচনা আজকে থাকতো, এই 10টা বিষয়ের ক্ষমতার বিস্তারিত বর্ণনা বলতাম। শুধু হাদিসটা বললাম, ফরজ নামাজের পরে সালাম ফিরিয়েই পড়বেন, আস্তাগফিরুল্লাহ 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 3 বার, আল্লাহু আকবার 3 বার, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, এটা একবার। আর আয়াতুল কুরসি কিছু না পড়লেও এগুলো মাস্ট বি পড়বেনই। আর আস্তে আস্তে যদি এগুলো বুঝতে পারেন যে কি বলছেন, জীবনে যত বেশি সেট করতে পারবেন আপনার চলার প্র্যাকটিক্যাল লাইফে, জীবন চলার পথে, আপনি দেখবেন আপনার জীবন পরিচ্ছন্ন হতে আছে। ওই যে ফামানসু হুসিহানিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আপনাকে সফল আল্লাহ করে দেবে। আস্তে আস্তে জাহান্নামের কাজ আপনি ছেড়ে দেবেন, জান্নাতের কাজের দিকে আপনাকে ঠেলে ঠেলে আল্লাহ দিয়ে দেবে। আমরা এরকম একটা সুখের মরণ চাই।